নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব একটা টিফিন, যেমনি টেস্ট তেমনি সময়ও কম লাগবে, আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকের আমি এই সন্ধ্যার টিফিনটা বানিয়ে নেব। তাহলে চলুন আমি রেসিপিটা কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ভিডিওটা শুরু করছি। আমি এই সাইজের দুটো আলু নিয়েছি। আমি একটা আলু এখন দেখাচ্ছি। একটা আলু আমি আগে গ্রেট করে নিয়েছি। এই আলুটা আমি প্রথমে গ্রেট করে নিচ্ছি। প্রথমে ছুলে নিয়েছি আর একটু ধুয়েও নিয়েছি। এভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট, একদম মিহি একটা গ্রেট করে নেব। দেখুন আলুটা আমি গ্রেট করে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা বাটি। এই বাটির মধ্যে এই আলুটা আমি নিয়ে নিচ্ছি। এবার আলুটা আমি ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলু থেকে এরকমভাবে জল চিপে চিপে, একদম ভালো করে জল চিপে চিপে প্লেটে আমি তুলে নিচ্ছি। এই দেখুন, এভাবে কিন্তু একদম ঝরঝরে করে জল চিপে চিপে তুলে নিতে হবে। এখানে বাটি নিয়ে নিয়েছি। এবার আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন, গ্রেট করে নেওয়া আলু। আলু দিয়ে আমি এবার দিয়ে দেবো এখানে মাঝারি সাইজের আমি দুটো পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, কুচানো লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, অসুবিধা নেই। এবার এখানে দিয়ে দেবো আমি, এখানে দেখুন এরকম ভর্তি ভর্তি 2 থেকে 3 চামচ বেসন। 3 চামচ বেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আরও দিয়ে দেবো আমি একটু খাস্তা টাইপের করার জন্য 2 চামচ চালের গুঁড়ো। আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন, আমি চালের গুঁড়ো দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এই সবগুলো দিয়ে আমি ভালো করে এই পেঁয়াজ আর আলুর সঙ্গে প্রথমে মেখে নেব। দেখুন হাতের মাধ্যমে কিন্তু আমি এরকম করে ভালো করে চটকে চটকে মেখে নেব। প্রথমে এই আলুর আর পেঁয়াজের জলেই প্রথমে মাখবো, তারপরে যদি আমার এখানে জলের প্রয়োজন হয় তাহলে জল দেবো। আমি এখানে আর একটা মশলা দেবো, সেটা হচ্ছে হলুদ। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ। দেখুন আমি মেখে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। 1 ফোঁটা জলও কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। শুধু এই পেঁয়াজের আর আলুর থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু আমার মাখা মোটামুটি হয়েই এসছে। তবে আমি এখনই জলটা ব্যবহার করব না। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, এখানে আছে 200 গ্রাম চিংড়ি মাছ। আর একটু জল আছে। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে, বেছে খুঁটে নেওয়ার পরে বেছে ধুয়ে নিয়েছি। এখানে টোটাল ছিল 300 চিংড়ি, বেছে টেছে ওজনে 250 গ্রাম দাঁড়িয়েছে। এবার এই চিংড়ি মাছ আমার আজকে এই চিংড়ি মাছ দিয়েই হবে চিংড়ি মাছের একটা অসাধারণ সুস্বাদু রেসিপি। এবার আমি এই চিংড়ি মাছটা দিয়ে আলতো হাতে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে দেখুন আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। তাহলে এই আলুর থেকে আর পেঁয়াজের থেকে কিন্তু আরও জল বেরিয়ে আসবে, আর সমস্ত মশলাগুলো ভালোভাবে সব কিছুর সঙ্গে সেট হবে। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি যে এটা সেট কতটা হলো। দেখুন এখন কতটা নরম হয়ে গেছে, দেখেছেন? আমার কিন্তু 1 ফোঁটা জলেরও প্রয়োজন হয়নি, 1 ফোঁটা না। আলুর রসে আর এই পেঁয়াজের রসেই কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার এটা আমি এরকম হাতের মধ্যে এরকম একটা নিয়ে নিচ্ছি। নিয়ে এরকম দেখুন এরকম চপের আকারে করে আমি এবার এভাবে করে করে একটা থালায় রাখছি। রেখে আমি তারপরে ভেজে নেব। তবে এইভাবে থাকবে, আমি করব আর কড়াইতে দিয়ে দেব, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আর থালা দরকার নেই। দেখুন কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেল হাফ গরম হয়েও গিয়েছে। এবার কড়াইটা নাড়িয়ে একটু চারপাশে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে আমি দেওয়ার সময় সাইডে যদি একটু লেগেও যায় তাহলে আটকে ধরবে না, ছেড়ে যাবে। তেল গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। তেল আমার
হালকা গরম হয়ে এসছে, এখনই মানে মাঝারি গরম হয়ে এসছে, এখনই আমাকে এটা দিয়ে দিতে হবে। এই দেখুন তখন যেটা বানিয়ে রেখেছি এটা এবার আস্তে করে এভাবে ছেড়ে দেব। এভাবেই আমি দেখুন হাতের মধ্যেই, আমার এক হাতের মধ্যেই হয়ে যাবে, 2 হাতও ভরাতে হবে না। ঠিক এভাবে এভাবে একবার এই চিংড়ি মাছের এই চপ করে খেয়ে দেখবেন, খেতে লাগে অসাধারণ। আর যাকে করে খাওয়াবেন সে আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করে দেবে। আমাদের তো এভাবে এই বিকেলের টিফিনে কি কখনো ডাল ভাতের সঙ্গেও এই চপটা খেতে অসাধারণ লাগে। তাহলে এভাবে আমি দিয়ে দিয়েছি 3টে। আমি আঁচ মাঝারি একটু লো করে দিয়েছি, এভাবে আমি ভাজবো। দেখুন 3টে কিন্তু আমি ধনেপাতা ছাড়া ভেজেছি, বাকিগুলো আমি ধনেপাতা দিয়ে ভাজবো। আমাদের ঘরে একজনা আছে যে ধনেপাতা খায় না। এই দেখুন আমি এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, এই ধনেপাতাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। যে খায় না তার জন্য ধনেপাতা ছাড়া আমি 3টে ভেজে নিলাম, সে 2টো খাক কি 3টে খাক খাবে, আর বাকি সবাই ধনেপাতা দিয়ে খাবে, তার জন্য আমি ধনেপাতা দিয়ে নিয়েছি। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এক পিঠ হয়ে গেছে, এই দেখুন আমি এবার উল্টে দিচ্ছি, কি সুন্দর ফুলে উঠেছে দেখেছেন। এই দেখুন, আর ধনেপাতাটা অপশনাল, যারা পছন্দ করবেন তারা ধনেপাতা ব্যবহার করবেন, যারা পছন্দ করবেন না তারা ধনেপাতাটা দেবেন না, অসুবিধা নেই। আমরা ধনেপাতা খেতে পছন্দ করি তাই দিয়েছি। এই যে একজনা খাবে না তার জন্য ধনেপাতা ছাড়া 3টে ভেজে নিলাম। এই একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই ছাঁকনির মাধ্যমে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? বাকিগুলোকেও দেখুন আমি একইভাবে ভেজে নেব। দেখুন দেখুন বাকি চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার কুচো চিংড়ির চপ ভাজা কমপ্লিট। এভাবে একবার আপনারাও করে খাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে।